আজকে মই আপনাদের দেখামু রংপুরের আঞ্চলিক খাবার আলুর ডাল দিয়ে ডিমের তরকারি। আপু কি বিয়ের আগে থেকে রান্না বান্না করা হয়? আমার শাশুড়ি রান্না করলো, এই রিসেন্টলি আমি রান্না করেছি। আচ্ছা, অনেক মজা হয়েছে, ঝাল হয়েছে, ধনেপাতা থেকে খুব সুন্দর ফ্লেভার আসছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। দর্শক, তোমরা সবাই কেমন আছেন? মুই এখন ভালো আছি। মুই এখন চলে আসি রংপুরত সদরের জলকার এলাকাতে। আজকে মুই আপনাদের দেখামু রংপুরের আঞ্চলিক খাবার আলুর ডাল দিয়ে ডিমের তরকারি। আর সেই আলুর ডাল দিয়ে ডিমের তরকারি আজকে আমাদেরকে রান্না করে দেখাবে আশা আপু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো আপনি আপনাদের এখানে ট্রেডিশনাল খাবার আলুর ডাল দিয়ে ডিমের তরকারি রান্না করে দেখাবেন না? দর্শক, আলু দিয়ে ডিমের তরকারি কিন্তু মোটামুটি সব অঞ্চলেই রান্না করে খায়, কিন্তু অঞ্চল ভেদে কিন্তু এই রান্নার ধরনের কিন্তু একটু পার্থক্য আছে। যেহেতু এটা রংপুরের আঞ্চলিক খাবার, এই রংপুরের মানুষজন কিভাবে এই আলুর ডাল দিয়ে ডিমের তরকারি রান্না করে সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুব ভালো করে দেখবেন। আপু, প্রথমে তাহলে কি করতে হবে? প্রথমে আলুগুলো বাটনাতে দিয়ে চটকাই নিব, পুরোপুরি না, হাফ চটকাই নিব। আচ্ছা, নেওয়ার পরে ওটাতে একটু পানি ঢেলে রেখে দিব। আচ্ছা, বাটনার কথা বলছেন, এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, একটু ধরে দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, এটার কথা কি বললেন? বাটনা। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বাটনা। এটাকে কি বলে? এটা নোড়া। নোড়া। এটা হচ্ছে বাটনা, এটা হচ্ছে নোড়া। বাহ, খুবই চমৎকার। এই বাটনা দিয়ে আসলে কি কি করা যায়? এটা কি আপনাদের অঞ্চলে ট্রেডিশনাল এরকম কিছু? এখানে সব রকম ভর্তা, আবার রান্না করার সময় মরিচ বেটে এখান থেকে দেওয়া, সব রকমের ভর্তা এখানেই করা হয়। আচ্ছা, এখন হচ্ছে এটাকে চটকাতে হবে না? জি। আর দর্শক, আপনাদের বাসায় যাদের বাটনা নেই, আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়ে হচ্ছে চটকাতে পারবেন। আচ্ছা, এখন এটাতে একটু পানি ঢেলে দিব। আচ্ছা, এখন কি করতে হবে? এখন আমরা ডিমটা ভেজে নিব। ডিম ভেজে নেবেন। কতগুলো ডিম নিয়েছেন? 3টা ডিম নিয়েছি। 3টা ডিম না? এখানে প্রথমে একটু পেঁয়াজ আর মরিচ, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি লাগবে। লবণ দিতে হবে? হ্যাঁ, লবণ দিব। তেল ঢেলে নিব ডিম ভাজির জন্য। আচ্ছা, সয়াবিন তেল দেওয়া হচ্ছে না? এখন ডিমটা ঢেলে দিব। আচ্ছা, এখন হচ্ছে দর্শক ডিমটা দেওয়ার পালা। আপু কি বিয়ের আগে থেকে রান্না বান্না করা হয়? আমার শাশুড়ি রান্না করলো, এই রিসেন্টলি আমি রান্না করেছি। আচ্ছা, এখন কি এই কড়াই রান্না করা হবে আবার? এই কড়াইয়ে রান্না করে ফেলি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন তেলটা দিয়ে দিব। তেল তো গরম হয়েছে না? জি, এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন হচ্ছে এখানে দর্শক পেঁয়াজ কুচি দিতে হবে। এখানে
এখানে হালকা লবণ দিয়ে দিব, তাহলে লবণ দিতে হবে না। এখানে এখন আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব। আদা বাটা আর রসুন বাটা এখন দিতে হবে। এখানে একটু মরিচ বাটা দিয়ে নিব। মরিচ বাটা। একটু কষা হলে এখানে পানি দিয়ে আমি গুঁড়া মশলা গুঁড়ো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো এখন হচ্ছে গুঁড়া মশলা কি দিবেন এখন? এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে মিক্স করা। দর্শক, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, এই দুটো হচ্ছে এখন দেওয়া হবে না? হলুদের গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব। এটার মধ্যে এখন আলুগুলা ঢেলে দিব। এখানে একটু পানি দিয়ে, আচ্ছা পানি দিয়ে খুবই সুন্দর লাগছে। এখানে হালকা একটু লবণ দিয়ে দিব, আবার একটু লবণ। তখন তো আপনারা দেখেছিলেন দর্শক অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছিল, এখন হচ্ছে আর একটু লবণ দেওয়া হবে। এখন এটাতে একটু পানি দিয়ে দিব। আপু এটা তো ফুটেছে না? জি, এটা জাল হয়ে এসেছে, এটাতে এখন ডিম দিয়ে দিব। আচ্ছা এখন হচ্ছে ভাজা ডিমগুলো দর্শক দেওয়ার পালা। এখন এখানে একটু ধনিয়া পাতা আর জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আচ্ছা আমি এখানে আগে ধনেপাতাটা দিয়ে দিছি, ফোড়নও দেওয়া যায় কিন্তু আমি আগে দিয়ে দিছি, এখন আমি ফোড়নটা দিয়ে নিব। ফোড়নটা তো মূলত হচ্ছে আপনারা সুন্দর স্মেলের জন্য দিয়ে থাকেন না? এখানে একটু পেঁয়াজ, আগে একটু পাঁচ ফোড়নটা দিয়ে নিব। আচ্ছা আগে হচ্ছে পাঁচ ফোড়ন দিতে হবে, তারপর দর্শক পেঁয়াজ কুচি দিতে হবে। এখানে পাঁচ ফোড়নে কিন্তু দেখতে পাচ্ছেন মেথি, তারপর মৌরি আর হচ্ছে কালো জিরা, গোটা জিরা, এগুলো সবকিছু দেওয়া আছে। এখানে একটু রসুন কুচি দিয়ে, রসুন কুচি এখন দিবে ফোড়নের পর। আর তেলে যখন হচ্ছে পাঁচ ফোড়ন দেওয়া হলো, তেল থেকে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসছে। পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। এই যে পেঁয়াজ লাল হয়েছে, এখন হচ্ছে এখানে ডাল একটু ঢালা হলো। আচ্ছা একটু ঢাললেই হবে দর্শক, পরে এই ডাল সহ হচ্ছে এখানে দিয়ে দিবেন, তাই তো? এটা এখানে দিয়ে দিই।
আপু 1 মিনিট তো হলো, জি। এখন কি অবস্থা? এটা হয়ে গেছে। হয়ে গিয়েছে আর খুব সুন্দর স্মেল আসছে, কিন্তু এখন তো পরিবেশন করবেন। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আলু দিয়ে ডিমের তরকারি তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর স্মেল কিন্তু আসছে। আপু এটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে। আর কি দিয়ে খেতে দিবেন? ভাত দিয়ে, সাদা দিয়ে। ভাত। সাদা ভাত দিয়ে, তাহলে আপনি ভাত নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। আপু ভাত নিয়ে চলে এসেছে, এখন হচ্ছে খেয়ে আপনাদেরকে বলছি যে খেতে কেমন হয়েছে। কালার তো অসম্ভব সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাহ, আবার হচ্ছে কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ সবকিছু নিয়ে এসেছে, সবকিছু মিশিয়ে খাবো। দেন আমি হচ্ছে আগে আপনাকে তুলে দিচ্ছি। আমরা দুজনেই নিয়ে নিলাম, এখন হচ্ছে খাবো, খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে। জি চলেন। অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে ঝাল হয়েছে, ধনেপাতা থেকে খুব সুন্দর ফ্লেভার আসছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। আপনার কাছে কেমন লাগছে? আপনি যেহেতু রান্না করলেন। আমি তো সবসময় খাই ওরকমই। ওরকমই লাগে। অনেক মজা হয়েছে, খুবই মজা হয়েছে। দর্শক আজকে আশা আপুর হাতের রংপুরের আঞ্চলিক খাবার আলুর ডাল দিয়ে ডিমের তরকারি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো আশা আপুর চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপু আপনিও আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন। আমার আলুর ডালের রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়, এবং বাসায় ট্রাই করে জানাবেন কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে।